যেমন একজন বুড়ো শকুনির হয়েছে, শিশির মনিরের সঙ্গে ভোটাভোট হলো, জনগণ শিশির মনিরের ভোট না দিয়ে বুড়োর ভোট দিয়েছে। আজকে গেছে কি চেয়ারে, হুইল চেয়ারে। এরা 4-5 জন ধরে নামাইছে, আর পানি খাতে গেলে 2 পাশে পড়তেছে। হায় রে জাতির বিবেক, হায় রে জাতির বিবেক। আমরা 3টা নেতা দেখেছিলাম এই 12 তারিখে। একজন হচ্ছে মুহাদ্দিস রবিউল বাশার, আর 2 জনের নাম আমি বলবো না। বলুন তো, এই 3 জন লোকের ভিতরে রবিউল বাশার যোগ্য ব্যক্তি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমি একটা প্রমাণ দিয়ে বোঝাই। এই জায়গার সবচেয়ে ধনী লোকের মৃত্যু হয়ে গেছে। 3 জন লোক আসলেন এই মাঠের জানাজায়, তারা আসছেন ওই মৃত্যু ব্যক্তির জানাজা পড়তে। বক্তৃতা করা শেষ, বিএনপির লোক বক্তৃতা করলেন, ফুটবলের লোক বক্তৃতা করলেন, জামাতের লোক বক্তৃতা করলেন। যখন জানাজা হবে তখন জানাজা পড়াবে কে? কথা বলেন। তাহলে রবিউল বাশার জানাজার উপযুক্ত ব্যক্তি, তাহলে তোমার ভোটের উপযুক্ত ব্যক্তি কেন রবিউল বাশার হলো না, জাতি জানতে চায়। তার মানে তোমার বিবেকটারে তুমি কুরবানি করে দিয়েছো। ঠিক শিশির মনির যেখান থেকে ফেল করেছে, এদের বিবেকে এরা কুরবানি করে দিয়েছে। এরা ভালো লোক চেনেন, আর ভালো লোক যতদিন জাতি চিনতে না পারবে ততদিন এই জাতির কপালের পরিবর্তন হবে না। এ জাতির কপালে লেগেছে আগুন, এই জন্য পানি দিয়ে ঠান্ডা হবে না। এই জন্য জাতিকেও বলবো, আবারও কিন্তু সংগ্রামের পরিবেশ সামনে আসতেছে। আবারও কিন্তু সংগ্রামের জন্য তৈরি থাকতে হবে। যদি নেতারা ডাক দেয়, আপনারা তৈরি আছেন তো? ইনশাল্লাহ তৈরি থাকবেন তো? ইনশাল্লাহ থাকতেই হবে। এবার আমরা চেয়ারম্যানে, এবার আমরা মেম্বারি, এবার আমরা উপজেলা চেয়ারম্যান, এবার আমরা কি বলে মেয়র, এভাবে করতে করতে সব জায়গার থেকে আমরা এগুতে থাকবো ইনশাআল্লাহ।